This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কিডনির অসুখে ভোগা এক মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দিয়েছিলেন কেতুগ্রাম হাসপাতালের চিকিৎসক। তা না করে মুর্শিদাবাদের সালারের বাসিন্দা শিবানী বন্দ্যোপাধ্যায়ের নামে ওই মহিলাকে বুধবার ভোরে নিজের টোটোতে চাপিয়ে কলকাতায় রওনা হন স্বামী উপেন, সঙ্গে ছেলে অনিরুদ্ধ। ওই রাতে তাদের এভাবে যাওয়ার খবর পেয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন হুগলির ডানকুনির পুরপ্রধান হাসিনা শবনম। উপেন জানান, ডানকুনিতে টোটো রেখে ওই অ্যাম্বুলেন্সে তারা যান কলকাতা মেডিকেলে। সেখানে স্ত্রীকে ভর্তি করা যায়নি। একই অবস্থা এসএসকেএমেও। পরে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শিবানীর চিকিৎসা চলছে। কিন্তু বর্ধমান মেডিকেলে গেলেন না কেন? প্রৌঢ় উপেন জানান, তারা শুনেছেন ওই হাসপাতালে ভালো চিকিৎসা মেলে না, তাই সরাসরি কলকাতার বড় সরকারি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত। কিন্তু এভাবে টোটো করে। এবার তার জবাব, আর্থিক অবস্থা ভালো নয়, তাই কষ্ট হলেও টোটো নিয়ে বেরিয়ে পড়েন। বুধবার ভোর 5টা নাগাদ বাড়ি থেকে রওনা হন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় রাত 9টা নাগাদ ডানকুনির হাউজিং মোড়ে টোটোর ব্যাটারি চার্জ হুগি দিতে দাঁড়ান উপেন। সেখানে স্থানীয় ব্যবসায়ী ও মানুষ এবং টোটোচালকেরা তাদের অভিযোগের কথা শুনে পুরপ্রধান হাসিনা শবনমের সঙ্গে যোগাযোগ করেন। পুরপ্রধান বলেন, বিষয়টি শুনেই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি, কারণ এইভাবে এত দূর থেকে টোটো চালিয়ে আসছেন, রাতের অন্ধকারে কলকাতায় যাবেন, দুর্ঘটনা ঘটে যেতে পারত। উপেন জানান, কয়েক মাস ধরে শিবানী অসুস্থ। কেতুগ্রাম হাসপাতালে চিকিৎসা চলছিল। কালীপুজোর দিন কয়েক আগে জটিলতা বাড়লে সেখান থেকে বর্ধমান মেডিকেলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এসএসকেএমের স্ত্রীকে ভর্তি করতে না পেরে উপেন বলছেন, রাজ্যের মন্ত্রীরা অসুস্থ হলে সে তো এসএসকেএমে চিকিৎসা পান। ভেবেছিলাম আমাদের মতো গরিব মানুষও ওখানে চিকিৎসা পাবে, পেলাম না, হতাশ লাগলো। আপনার প্রথম নার্ভ ফেল করে, নার্ভ ফেলের পরে তারপরে যন্ত্রণা হওয়ার জন্য আমি নিয়ে যাই, বলে কিডনির সমস্যা হয়েছে। এবার কিডনির সমস্যা চিকিৎসা করাতে করাতে আজ পর্যন্ত আমি আর পেরে উঠছি না। আমি যেখানে যাচ্ছি বলছে এই পরীক্ষা করা ওই পরীক্ষা করা, আমি আর পেরে উঠছি না। আর ছেলেটারও উচ্চ মাধ্যমিক পড়ছে, ওই অবস্থাতে ওর মা স্ট্রোক হয়ে গেল। আমি আর কিছু করতে পারছি না, ছেলেও পরীক্ষা দিতে পারলো না, মাকেও ভালো করে চিকিৎসা করতে পারছি না। আমার ইনকামেরও কোনো রাস্তা নেই, এই টোটোটা ঠিক মতন চালাতে পারি না। নিজে রান্না করি, ওই ছেলেকে খাওয়াই, ওর মাকে খাওয়াই, আর এই সেবা করতে করতে আমি আর পেরে উঠছি না। আমাকে আপনারা যদি একটু হেল্প করেন। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি মুর্শিদাবাদের সোনারুন্দি ছিলাম। আমার পুরনো বাড়ি বারাইপুর ছিল, দক্ষিণ কলকাতা বারাইপুর, ওখানে ছিল পুরনো বাড়ি। মানে প্রথমে কোন হাসপাতালে গিয়েছিলেন, মানে চিকিৎসা? মুর্শিদাবাদে কেতুগ্রাম হসপিটালে গেছিলাম, তার আগে আবার এখানেও আমি চিকিৎসা করিয়েছি মেডিকেল হসপিটালে, কিন্তু কিছু রিলিফ পাচ্ছি না। কেতুগ্রামে হাসপাতালে যখন গেলেন, তারপরে আপনার স্ত্রীর জন্য কি বলা হলো? ওখান থেকে বললো কাটোয়া বর্ধমান এতে নিউরোতে ভর্তি করাতে। তা ওখানে সবাই বললো যে দাদা ওখানে তো আপনাকে এমনি পাত্তা দেবে না, ওখানে আপনি খরচ করতে পারবেন না, আপনার যাদের পয়সা আছে তাদের লোকজন আছে, আপনি চিকিৎসা করানোর মতন ওখানে আপনার বটতলায় পড়ে থাকতে হবে, আর পরীক্ষা নিরীক্ষা যা দেবে আপনি পেরে উঠবেন না, আপনি আগে টাকা জোগাড় করুন, তারপরে আপনি চিকিৎসার জন্য ওখানে যান। আমি দেখছি কোনো দিক দিয়ে পেরে উঠবো না, প্লাস ওর জন্যে ধরুন আয়া রাখতে হবে। তা আমার এখানে মেয়ের বাড়ি আছে বলে ছুটে চলে এসেছি, যে মেয়েটার বাড়ি থেকে একটু ছুটে আসতে পারবে, দেখতে পারবে, ওই রাজারহাট নিউ টাউনে। আমি ওই জন্য ছুটে আবার চলে আসলাম এখানে, যে আমি তো ওখানে পেরে উঠছি না, কি করে সম্ভব হবে? আমি পরীক্ষার টাকা খরচের পয়সা কোত্থেকে পাবো?
আমার সংস্থান নেই, আমি গাড়িও ঠিক মতন চালাতে পারছি না, ইনকামও নেই আমার, আমি সব দিক থেকে শেষ হয়ে গেছি। মুর্শিদাবাদ থেকে কখন বেরিয়েছিলেন? 5:40 বেরিয়েছি, 5:40 বেরিয়েছি। এখনো পর্যন্ত দুবার তিনবার গাড়িতে চার্জ দিয়েছি। এখন ডানকুনিতে আছি আমি। এই দাদারা আমার চাঁদা তুলে আমাকে খুব হেল্প করলো, খাবার দাবার দিয়ে, চা টিফিন খাওয়ানো থেকে চাঁদা তুলে আমার প্রায় 2000 টাকা মতন আমার এ করে দিল। জল, খাবার, বাথরুম, পায়খানা কি করবো। এরপর কি আপনি কলকাতায় যাবেন? আমি এরপর কলকাতায় যেতে চাইছি। আমার চিকিৎসাটা যদি আপনারা একটু সুবিধে করে দেন, কোন হাসপাতালে মানে ভর্তি করতে চাই? মেডিকেল হসপিটালে থেকে যদি ভালো করে, যে কোনো হসপিটাল যদি ভালো করে ও মানুষটা বেঁচে ওঠে। ওনার সমস্যা কিডনিতে, কিডনির সমস্যা, হার্টেরও সমস্যা হচ্ছে, বলছে যন্ত্রণা করছে। আমি পেরে উঠছি না আর কিছু, হাত পা ফুলে যাচ্ছে। ও ডাক্তার বললো ভালো হয়ে যাবে, কিন্তু কিছু হচ্ছে না, আর বমি করছে, সব সময় বমি করে। এমনিতে কি করেন? আমি এই টোটোটা কোনো রকমে চালাই, আর কিচ্ছু করার নেই, কোনো আপনি তো কলকাতায় অ্যাম্বুলেন্সে করে আসতে পারতেন, টোটো করে এলেন কেন? আমার পয়সা নেই, পয়সা নেই। আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই। আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি না। ও 5-6 হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে, আমি কোত্থেকে দেবো? তারপরে শুধু তাই না, ওলে পরীক্ষা করতে হবে, আবার যদি বলেন না এখানে ভর্তি হবে না, আবার নিয়ে চলে যেতে হবে, আমি আর কোথা থেকে পাবো? আমি মরে যাবো লাস্টে। আমি ওকে বলেছিলাম যে তুমি এক কাজ করো, আমরা দুজনে ওষুধ খেয়ে নিই চলে যাওয়ার জন্য, আমাদের আর কিছু করার নেই। এখন আপনি কি চাইছেন? আমি ও যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আমি সেটা চাইছি। আমার ছেলে যেন মা বলে ডাকতে পারে, আর কিছু না। আমার ছেলে মেয়েটা মা বলে ডাকতে পারে যেন। আমাদের যখন এখানে হাউজিং এসছে, আমাদের ম্যাডামকে ফোন করেছিলাম, হাসিনা সোনাম ম্যাডামকে। তো এক কথায় আমাদের সাহায্য করেছে গাড়িটা দিয়ে। আর ওনারা যেখান দিয়ে আসছিলেন টোটো নিয়ে, হাইওয়ে দিয়ে, অনেক রিক্সিতে। তো ওই জন্য আমরা অনেকটা চেষ্টা করে ম্যাডামকে ফোন করেছি। ম্যাডাম 5 মিনিটের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স সাহায্য করে দিয়েছে। ওনাদের আমরাও এখান থেকে হসপিটালে পাঠানোর চেষ্টা করছি। এখন তো নিশ্চিন্তে যেতে পারবে? নিশ্চিন্ত, অবশ্যই নিশ্চিন্তে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখুন, মুর্শিদাবাদের বাসিন্দা শিবানী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড উপেন ব্যানার্জি, ওনারা আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে। তাই ডানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায়, অসুবিধার মধ্যে পড়েন। তা আমার কাছে যখন কথাটা এলো, ওনার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই, যারা যে চালক ভাই আছে, তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান। কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে, এরপরে কলকাতার দিকে যাবে, হাই রোড, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে পারে, হয়তো ওই পেশেন্টটার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে না পারতে পারে, কোনো রকম দুর্ঘটনা যাতে না পড়ে। এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না, যার জন্য আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে বললাম যে সাথে সাথেই নিয়ে চলে যান, যাতে মানুষটা যত দ্রুত চিকিৎসা করাতে পারে। সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি।